প্লাসে ডিজিটাল লাইভে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। সেই সাথে সাথে সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমি রাজীব সাহা। ইতিমধ্যে আমি দাঁড়িয়ে আছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে। আপনারা জানেন আজকে শুভ নববর্ষ। এই নববর্ষের দিনটা পালন করতে কিন্তু এই দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়েই কিন্তু কুমিল্লা এই শুভ নববর্ষ পালিত হচ্ছে। আমরা ইতিমধ্যে দেখেছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু এই ছাত্রছাত্রীরা এসে হাজির হয়েছেন এই ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে। এমনকি আমরা ইতিমধ্যে দেখেছি যে নানা আয়োজনের মধ্যেই কিন্তু কুমিল্লা এই নববর্ষ উৎসব পালিত হচ্ছে। জেলা প্রশাসকের তত্ত্বাবধানে কিন্তু আজকের এই দিবস উপলক্ষে কিন্তু বিভিন্ন কর্মসূচি তারা হাতে নিয়েছেন। আমরা ইতিমধ্যে জেনেছি যে এই সকাল থেকে কিন্তু সকাল 8টা থেকে কিন্তু সব শ্রেণী পেশার মানুষ এখানে এসে জড়ো হচ্ছেন। সকাল থেকে জড়ো হচ্ছেন, তারা ইতিমধ্যে একটা শোভাযাত্রা বের করবেন। শোভাযাত্রাটি বের হয়ে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কিন্তু আমরা জেনেছি যে এটি শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হবে। শিল্পকলা একাডেমিতে যাওয়ার পরে কিন্তু এখানে বিভিন্ন ধরনের আলোচনা সভা এমনকি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এমনকি এই লক্ষ্যে কিন্তু আজকে আমরা দেখেছি এই শহরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এসেছে আজকের এই নববর্ষ অনুষ্ঠান পালন করার জন্যই কিন্তু আজকে এসেছে এই ভিক্টোরিয়া কলেজ মাঠে। আমরা ইতিমধ্যে আমরা দেখেছি যে জাতি বর্ণ নির্বিশেষে কিন্তু সকলেই কিন্তু আজকে উপস্থিত হয়েছেন এই ভিক্টোরিয়া কলেজ মাঠে। আজকে আমরা জেনেছি যে কিছুক্ষণ পরে কিন্তু একটা রেলি বের হবে। রেলি বের হয়ে কিন্তু নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবো। আমরা ইতিমধ্যে অনেক কিছুই জেনেছি। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে বিভিন্ন নানা আয়োজনের মধ্যেই কিন্তু আজকে তারা এদের দিনটি পালিত হবে আমাদেরকে জানিয়েছেন। আমরা যে বিভিন্ন জাতি বর্ণ নির্বিশেষে আমরা দেখেছি যে অনেকেই এসে উপস্থিত আছে। আমরা এমন একজন ব্যক্তির সাথে কথা বলবো যিনি সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত। আমরা ওনার কাছে জানতে চাইবো যে এবার এই শুভ নববর্ষ কেমন দেখছেন। ইনশাল্লাহ গতবারের তুলনায় এইবার আমরা আরও দারুণভাবে উদযাপন করছি আমাদের পহেলা বৈশাখ। এইবার স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা নেমেছি এবং আমাদের পহেলা বৈশাখের মূল আকর্ষণ হচ্ছে আমাদের কুমিল্লাকে নিয়ে। কুমিল্লা আমাদের গর্ব, এই থিম নিয়ে আমরা নেমেছি আমাদের কুমিল্লাকে রিপ্রেজেন্ট করার জন্য। কুমিল্লা যাতে আমাদের বিভাগ হয় এটাকে উদ্দেশ্য করে আমরা আবার পহেলা বৈশাখে কুমিল্লাকে সারা বাংলাদেশের সামনে তুলে ধরার জন্য আমরা নেমেছি। অনেক সুন্দর, পূর্বের তুলনায় বললাম না, পূর্বেও আমরা ভালোভাবে উদযাপন করতাম। এইবার পয়লা বৈশাখ আমরা আরও দারুণভাবে উদযাপন করছি। ধন্যবাদ আপনাকে। আমরা ইতিমধ্যে দেখেছি বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এসেছেন এই শোভাযাত্রা অংশ করার জন্য। আমরা এদিকে যারা উপস্থিত আছেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা, আমরা এই মুহূর্তে একজনের সাথে কথা বলবো। আমরা জানতে চাবো যে এই বছর কেমন দেখছেন, পরিস্থিতি কেমন? আসলে এই বছর যেটা গত বছরের তুলনায় বা গত কয়েকবারের তুলনায় আরও অনেক আড়ম্বরভাবে সবার মধ্যে আসলে অনেক উৎসাহ উদ্দীপনা পয়লা বৈশাখে ঘিরে বাংলা নববর্ষের যে আমাদের ঐতিহ্যের ধারক সেটাকে আসলে আমরা সবাই ধারণ করছি। এটা আসলে সবার উৎফুল্লতা দেখেই বোঝা যায়। তো সবাই কুমিল্লাবাসীর আমারও একমত, আমাদের বিভাগ ঘোষণা করা হোক যত দ্রুত সম্ভব। আমাদের পহেলা বৈশাখের যে তাৎপর্য সবার মাঝে ছড়িয়ে পড়ুক। নতুন প্রজন্মের কাছে বিষয়টাকে বলার হচ্ছে পহেলা বৈশাখ আমাদের জাতীয় ঐতিহ্য, আমাদের জাতীয় সম্প্রীতির একটা দিবস। সবাই যেন আমরা সেটাকে ধারণ করি, লালন করি। ধন্যবাদ আপনাকে। আমরা ইতিমধ্যে দেখেছি যে এই জেলা প্রশাসন থেকে বিভিন্ন ধরনের আয়োজন করা হয়েছে এই নববর্ষকে ঘিরে। আমরা আপনাদেরকে যদি একটু ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই, এই বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে এসে হাজির হয়েছেন এই শোভাযাত্রা অংশগ্রহণ করার জন্য। আমরা দেখেছি জাতি বর্ণ নির্বিশেষে সকলেই কিন্তু অংশগ্রহণ করছেন এই শোভাযাত্রা। আর সবাই বলছেন যে নতুন বর্ষকে ঘিরেই কিন্তু তাদের অনেক ধরনের নতুন চিন্তাভাবনা নিয়েই তারা কিন্তু আজকে এই শোভাযাত্রা অংশগ্রহণ করেছেন। এমনকি তারা আমাদেরকে আরও জানিয়েছেন যে যারা এই শোভাযাত্রা অংশগ্রহণ করেছেন তারা অনেকেই বলছেন যে আমরা দীর্ঘদিন তারা এই বিভিন্ন সমস্যার কারণে কিন্তু তারা এই শোভাযাত্রা অংশগ্রহণ করতে পারেন নাই। এমনকি আমরা ইতিমধ্যে আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে আমরা ইতিমধ্যে যে ভিক্টোরিয়া কলেজ মাঠে অবস্থান করেছি, এই অবস্থান মাঠে দেখেছি যে এই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই কিন্তু শান্তিপূর্ণভাবে এই দিনটি উদযাপন করছে। এই ছিল কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের মাঠ থেকে নববর্ষের সর্বশেষ তথ্য।